মামা আতে আতে চান করে আতে ও বারবার সেলাই খুলে ফেলে বলে চান করে আতে বাবা চান করে ও এটা মাস্টার দিয়েছে এই নিয়ে 4-5 বার সেলাই খুলে ফেলেছে ওর অপারেশন আছে পায়ে শুধু অপারেশন না প্লেট বসেছে ভাই প্লেট বসাতে হয়েছে ওই 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 হ্যাঁ হ্যাঁ বকছে লাল হয়ে গেছে লাল লেট লাকি পয়লা মাসের এসছি আমি লেটে ও ঠিক আছে আমি ভাবছিলাম পায়েল থাকলে রাখি পড়া তো হয়তো হ্যাঁ তো আমি কিনে রেখেছি তো তো মা যাওয়ার সাথে সাথে আমি পছন্দ আছে হ্যাঁ তো সুন্দর হয়েছে খাট থেকে লাফ দিয়ে কে নেমেছে খাট থেকে লাফ দিয়ে চলো সাথে যেতে হবে ও সভ্য বাচ্চা তো একটু ঘুরি ঘুরি করবে না সাথে একটু ঘুরি ঘুরি করবে না এটুকুই ঘুরি ঘুরি হবে নিচে যাবে হ্যাঁ রিজুন আছে না নিচে যাবে ঠিক আছে চলো গিয়ে ব্রেকফাস্ট করতে হবে তা ভাইকে তুলতে হবে ঠিক কিনা চলো কেমন আতো 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 ব্যাস ওইটুকুই বসো আস্তে আস্তে বসে বসে খাও না খাটে না বসো নিচে বসো তাও তাড়াতাড়ি খাও তাও ভাইকে ছাড়বো ওটাকে ওখানে লেগে খাচ্ছি কলারের মধ্যে রয়েছে খাবারটা এই যে দিদি আসছে বাবাই সঙ্গে পুক্কাও আসছে কি মজা পুক্কা আসছে পুক্কা আসছে কিন্তু পুক্কা আসছে পুক্কা তুমি চিনো হয়েছে গুড বয় এবার ভাইকে খুলে দিয়া সীমা কামান সোজা ছাদে দেখা করি তো আসলে ছাতু সোজা ছাতু ফাস্ট গুড বয় সিম্বু বাচ্চা কোথায় এই যে সিম্বা বাচ্চা কি করছো পটি করে না তাড়াতাড়ি করে নিচে চলো সিম্বা বৃষ্টি হবে তাড়াতাড়ি ফাস্ট ওই দেখ এদিকেও মেঘ এখানেও কত মেঘ এখানেও ভর্তি মেঘ কোথায় গেলি তাড়াতাড়ি পটি করে নে ফাস্ট এই দেখ এখানে অরেঞ্জ জবা হয়েছে আজকে দেখ সিম্বা অনেক জবা হয়েছে অরেঞ্জ হয়েছে একটা কোথায় দেখলাম গোল্ডেন দুটো হয়েছে পিঙ্ক জবাটাও হয়েছে আজকে দেখো সঙ্গে চন্দনাটাও হয়েছে সীমা অনেকগুলি জবা হয়েছে আজকে তাড়াতাড়ি পটি করে চ তাড়াতাড়ি যা আয় চলে পটি করে আগে পটি করে তাড়াতাড়ি পটি না হুড় কি আবার পটি কর তাড়াতাড়ি পটি কর করে পটি করে তাড়াতাড়ি সীমা তাড়াতাড়ি পটি করে চল নিচে শান্তে বসো ঠিকই খেতে হলে গুড তোমাকে দিয়ে দিয়েছে বাবা তুমি ফার্স্ট খেয়েছো এখন ভাই খাবে না এই কি কথা খাও বসো গুড বাই বসো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ তো চলো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9:45 ছাতে টাইগার সিম্বার তো ছাতে একবার ঘোরা হয়ে গেছে টাইগার পটি পরে সব করে চলে গেছে বদ্ধ ছেলের মতো সিম্বা ঘুরে বেড়াচ্ছে কিছুই করেনি এখন যাক তো সকালবেলা ঘুমতে পিঙ্কে ফার্স্ট জিজ্ঞেস করলাম পচা কদ্দূর এসছে মানে কুটুস কদ্দূর এসছে ফোন টোন করে জানালো 10:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবে ওখানে ঢুকবে 10:30টার মধ্যে বাড়ি হয়তো 11টা 11:30 বাজবে
আমার সাথে দেখা হবে এরকম আশা আমার নেই, রাতে এসেই দেখা হবে হয়তো। তো দেখছি যদি দেখা হয় তো ভালো, অফিস দেখা করে দেখা হলে তারপর যেতে যাবো, আর যদি দেখা না হয় তাহলে রাতে বাড়ি ফিরে এসে দেখা হবে। ঠিক গেলো ব্যাপার। চলো আপাতত এই নিয়ে চাপ নেই। পুক্কা আসছে, দেখ পুক্কাকে রাতে একটু চটকে দেবো ভালো করে। পুক্কা আসছে, পুক্কার সঙ্গে রাতে এসে কথা হবে কী চলছে না চলছে। তো এই হলো ব্যাপার। আপাতত রেডি হয়ে আজকে বাইক নিয়ে যাওয়ার প্ল্যানিং নেই, ট্রেনে করে যাওয়ারই প্ল্যানিং আছে। দেখছি স্নান ফান করে রেডি হতে কটা বাজে, যদি লেট হয় তাহলে তো বাইক ছাড়া কোনো অপশানও নেই। তো দেখা যাক আপাতত কী হয়। টাইগারকে ব্রেকফাস্ট করানো হয়নি এখনও, নিচে গিয়ে ব্রেকফাস্ট করাবো। তারপর একটা মেডিসিন দেওয়া হয়েছে, আরও 2টো বাকি আছে, তো ওগুলো দিতে হবে। চলো তাহলে টুকটুক করে গাছে জল কিছুটা জল দেওয়া হয়ে গেছে, বাকিটা দিয়ে তারপর নিচে যাই, নিচে গিয়ে তারপর দেখি কী হয়। চলো। কী হচ্ছে এটা? কী সমস্যা? সমস্যাটা গাছটা ফেলেছে কে? এই গাছটা পাপা কে ফেলেছে আমাকে বলো? তুমি ফেলেছে? তুমিই ফেলেছে হবে, এত উৎপাত তুমিই করে, তুমিই নিশ্চয়ই ফেললো। ঠিক আছে চল, আয় নিচে আয়। যাবি না তো? যা। আবার কি হলো? রাকেশ আঙ্কেল কাজ করছে। কোথায় যাচ্ছ আবার? যাবো ঘরে, চলে যাও। রাকেশ আঙ্কেলকে দেখে নিয়েছো? রাকেশ আঙ্কেল কাজ করছে, যাও। মামিও দেখেছে, মামিকে বলতে হবে না, মামি দেখেছে রাকেশ আঙ্কেল এসছে। হ্যাঁ কিছু একটা খেতে দেবে, ঠিক আছে। আলুর গন্ধ পেয়েছে, আলু খেতে সেই বলছে আলু। A few hours later. এই মাউটা কোথা থেকে এলো? এই মাউটা কোথা থেকে এলো? এই মাউ, মাউ, এ মাউ, একা দাদা বকছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইদিকে কালু বসে আছে, বেচারা চিন্তায় পড়ে গেছে। এদিকে কালু বসে আছে। দাদা কালু বিস্কুট দিচ্ছি। একবার এই টাইগার চলে এসছে। টাইগার থাক থাক থাক, মাউ থাক। কালু বসে আছে ওখানে, কালু কালু বিস্কুট খাবে একটু, সেই জন্য বসে আছে। ঠিক আছে, হ্যাঁ ওকে, পাপা এসে গেছে। হ্যাঁ চলো পাপা ঘরে যাবে, চলো 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 চলো। খেয়ে নাও কালু, খেয়ে নাও। কি হলো? ভাই আসছে, ভাই আসছে। এই তো মামা আসে, মামা চান করে আসছে, দাঁড়াও। মামা আতে আতে চান করে আতে, বারবার সেলাই খুলে ফেলে বলে চান করে আতে বাবা, চান করে আতে। ও এটা মাস্টার দিয়েছে, এই নিয়ে 4-5 বার সেলাই খুলে ফেলেছে। ওর অপারেশন আছে পায়ে, শুধু অপারেশন না, প্লেট বসেছে ভাই, প্লেট বসাতে হয়েছে। ওই 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 হ্যাঁ হ্যাঁ বকছে, লাল হয়ে গেছে। ও কি হলো, কি হলো? প্যান্ট গুটে কোথায় যাবি? এই তো মামা এখানে, এখানে মামা চান করে। আচ্ছা নিচ্ছি নিচ্ছি। কে নেবে ইদা, কে নেবে বলো? ইদা বাও, জেলি পপ। তুমি হ্যাপি হয়েছে কিনা? হ্যাঁ, has a bit of work. হোয়াট লুক? ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখে নিচে। এবার এটা আমি খেয়ে নিতে চাই। কে তো রে? এখন বাজে 11টা। এই ঢুকলাম বাড়ি, না ঠিক এক্ষুনি ঢুকলাম এরম নয়, বাড়ি ঢুকলাম তখন বাজে প্রায় 10:30, কারণ 9:39 ওই ট্রেনটাই ধরতে পারিনি। তো সকালবেলা তো রাকেশ চলে গেছিলাম বাইকে করে, রাকেশ এসেছিলো হাগিস, ফেরার সময় ট্রেনেই আসতে হয়েছে। 9:39 ট্রেনটা ধরে নেবো। এবার আমিও স্টেশন ঢুকছি, স্টেশন থেকে প্রায় 100 মিটার ডিস্টেন্স প্ল্যাটফর্ম থেকে। দেখলাম 9:39 ট্রেনে ঢুকলো, দৌড়ালে ধরতে পারতাম, এবার সে কর ছিল তো রেখে চলে যাওয়া, ঠিক আছে থাক পরটাই ধরবো।
তো পরেরটা এলো 9:58, ডটটাই প্রায়। এবার 10:03, 10:05 নাগাদ নামালো বিশ্বপাড়া স্টেশন। সেখান থেকে টুকটুক করে হেঁটে আছে, পিঙ্কি বলেছে তেল নিতে, তেলটা নিলাম, উল্টো দিকে নারায়ণদার দোকান, নারায়ণদার দিকে আর ছাড়বে না, জোর করে একটা আইসক্রিম খাওয়ালো, পয়সাও নিল না। যাই হোক, আইসক্রিমটা খেতে খেতে আসছি, এবার এসে দেখি পুক্কার গলা পাচ্ছি বাড়ির সামনে এসে। পুক্কার কাছে গেলাম, পুক্কা করে নিয়ে আসলাম, মামি বললো লিমকা খাবে, পুক্কা করে নিয়ে লিমকা আনলাম, এনে টেনে তারপর ঘরে ঢুকলাম। তারপর আবার টাইগার পুক্কার কাছে যাবে, পুক্কা টাইগারের কাছে যাবে, এই চলছিল। এসব করতে করতে একটু বেলা হয়ে গেল, মানে রাত হয়ে গেল। তো এবার ছাদে উঠলাম, ছাদটাকে দেখে নি কী অবস্থায় আছে, পটিগুলো পরিষ্কার করতে হবে, করে তারপরে যাবো স্নান করতে। আর সুদীপ্তবাবু বললো আসবে, যখন ফোন করলাম এখনও অবধি কোনো পাত্তা নেই, বাড়ার সাথে ছিল তখন, জানি না কখন আসবে। আগে স্নান টান করে ফ্রেশ হয়নি, তারপরে কল করবো। চলো, আর ভাবছি একবার দেখে নি ট্যাঙ্কে জল কতটা আছে, কিছুই বুঝতে পারছি, এবার বুঝতে পারছি হাফ ট্যাঙ্ক। ওকে, একটু করে পাম্প চালাতে হবে। আজকে আবার 2টো সেলাই করেছ, কোনো লজ্জা আছে? কোনো লজ্জা আছে তোমাকে বলছি? কোনো লজ্জা হয় না। আবার 2টো সেলাই পড়লো, আবার 2 পিসের সেলাই পড়েছে, 2 পিসেস। কোনো লজ্জা নেই, লাফালাফি করতে করতে বাজে পচা বাচ্চাও একটা। যাই, এবার মামিদের ঘরে পুক্কার সাথে দেখা করে আসি, পায়ের লাঠি নিয়ে বসে আছে, সেটা পরে আসি। টাইগার আজকে আবার 2টো সেলাই পড়েছে, কবে ঠিক হবে আমি জানি না, কতদিন চলবে। ওর থেকে বেশি তো আমি ক্লান্ত হয়ে গেছি, মেন্টালি টায়ার্ড। যাই, পায়ের সাথে দেখা করে আসি, রাখিটা পরে আসি, চলো। মামি এসেছি। লেট লাকি পয়লা মাসের এসছি আমি লেটে। ও ঠিক আছে, আমি ভাবছিলাম পায়েল থাকলে রাখি পড়া তো হয়তো। হ্যাঁ তো আমি কিনে রেখেছি তো, ওই তো মা যাওয়ার সাথে সাথে আমি পছন্দ আছে। হ্যাঁ তো সুন্দর হয়েছে, কোনটা ওই দিকে হতো? ও ঠিক আছে, আর তোমার দিকে দিলাম না এরকম হয়, মানে নিচের দিকে থাকবে, মানে যে দেখবে শেষ হয়ে যা দেখবে। আচ্ছা ও ঠিক আছে, আপনি আচ্ছা সুন্দর হয়েছে। আমি তোমাকে দেখালাম আমি কোন দিকে পড়াবো। আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি, ও ঠিক আছে, ভীষণ টায়ার্ড, বুকটা ঘুমিয়ে পড়েছে। বুক ঘুমাচ্ছে। চলো, হ্যালো, পাইনো তো উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক, মামি ঠিক করে দেবে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, ঠিক আছে বাবা, কথা শুনবি না তো? ঠিক আছে। তো এই হলো ব্যাপার, আর এখন বেজে গেছে 12:50। আর ভালো লাগছে না, একজনকে সেলাই ওর হয়েছে, টেনশানে আমি বলে যাচ্ছি শুয়ে। মিনিমাম লজ্জাবোধটুকু নেই, মিনিমাম লজ্জাটুকু নেই, মিনিমাম লজ্জা নেই। দেখো দেখো, খালি দেখো। তো এই হলো ব্যাপার, আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। এবার ডিনার করি, করে ঘুমিয়ে পড়ি। চলো আপাতত আজকের ব্লগটা কেন শেষ করছি। ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কি করছে? পচা মতো? না না, আমি দেখতে পেয়ে গেলাম, পচা মতোই করছে। না হ্যাঁ হ্যাঁ, পচা মতো করছে কি না? না। You just wanna lose your mind. I know you hurt.